দেশ ছেড়েছেন বর্তমান সময়ের যিনি সেনাপ্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান। তো এই দেশ ছেড়েছেন শব্দটি শোনার পর নিশ্চয়ই অনেকের আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে যে সেনাপ্রধান কি কারণে দেশ ছেড়েছে, কোথায় গেছে, কি কারণে গেছে, তাই না? তো এখন বিষয়টি হচ্ছে যে এই যে দেশ ছেড়েছে সেনাপ্রধান, দেশ ছাড়ার পিছনে বা দেশ ত্যাগ করার পিছনে কিন্তু রাষ্ট্রীয় অনেক কারণ থাকতে পারে। তবে এই যে বিষয়টি রয়েছে যেটি দেশ ছেড়েছেন সেনাপ্রধান, এটি বিস্তারিত আলোচনা করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে আমরা বর্তমান সময়ে যেটি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, বিভিন্ন বাহিনী নিয়ে এক এক সময় এক এক ধরনের গুজব দেখা যাচ্ছে। একটি মানুষের মধ্যেও কাজ করছে না যারা গুজব রটাচ্ছে যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দায়বদ্ধতা এটি নেই, যার ফলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি স্বার্থের জন্য আমরা অনেক সময় অনেক ধরনের গুজব রটাচ্ছি। তো যাই হোক, আমি কথা বাড়াতে চাই না। তো কি কারণে দেশ ত্যাগ করেছেন বর্তমান সময়ের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, এটি নিয়ে ঢাকা পোস্ট নামের যে গণমাধ্যমটি রয়েছে তারা যে তথ্যটি তুলে ধরেছেন 6 এপ্রিল 2025-এ, সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার 6 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক, বেসামরিক, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শনও করবেন। সফর শেষে সেনাবাহিনীর প্রধান আগামী 12 এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তো যাই হোক, এই যে বর্তমান সময়ের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তিনি যে সফরটি করেছেন এবং রাশিয়ার সফরে যে উদ্দেশ্য নিয়ে গেছেন এই রাষ্ট্রের জন্য কাজ করতে বা এই রাষ্ট্রের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করতে, অবশ্যই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে শুভকামনা করছি। কারণ তিনি একজন সেনাপ্রধান হিসাবে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কিন্তু তিনি রাশিয়া সফরে গেছেন। অবশ্যই শুভকামনা করছি এবং আমাদের জন্য ভালো কোনো সংবাদ বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।